আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো কি করে একটি মেয়েকে গরুর সঙ্গে বিয়ে দেওয়া হলো সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। যখন একটি মেয়ের সঙ্গে একটি গরুর বিয়ে ঠিক করা হয়েছিল তখন ঠিক কী হয়েছিল জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই সময় সেই গরুটির সাথে এবং সেই মেয়েটির সাথে ঠিক কী হয়েছিল। একবার এক অলি সফর করতে বের হয়েছিলেন। আপনারা তো জানেন যে আল্লাহর অলিরা মানুষকে আল্লাহর পথে ডাকে, এই জন্য প্রায় বিভিন্ন দেশে তারা সফর করে থাকেন। এইভাবে আল্লাহর ওই অলি সফর করতে করতে এমন এক বস্তিতে গিয়ে পৌঁছালো যেখানে তার যাওয়ার কথাই ছিল না, কিন্তু তার মন সেখানেই টানছিল। তিনি সেখানে যাত্রা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন যা তিনি এর আগে কখনোই দেখেননি। তিনি দেখলেন একটি গরুকে সাজানো হচ্ছে এবং তার উপর একটি মেয়েকে বসানো হলো। তার মনে একটি প্রশ্নের উদয় হলো যে কি হচ্ছে এখানে। তিনি এগিয়ে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, এখানে কি হচ্ছে? লোকটি ওপর থেকে নিচ পর্যন্ত অলিকে পর্যবেক্ষণ করে বলল, আপনি কে? কোথা থেকে এসেছেন? এখানে কেন এসেছেন? অলি জবাব দিলেন, আমি তো একজন ফকির। আমি এখানে যাত্রা বিরতি নিতে থেমেছি, কিন্তু আমি জানতে চাই এখানে কি হচ্ছে। মেয়েটিকে এভাবে গরুর উপর বসানো হয়েছে কেন, আর গরুটিকে এভাবে বস্তির চারিদিকে ঘোরানো হচ্ছে কেন? সে তাকে জবাব দেয়, আসলে আমাদের বস্তি আশেপাশের সমস্ত বস্তি থেকে বেশি সম্পদের মালিক। আমাদের এখানে একটা রীতি আছে যে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন তাকে একটা গরুর উপর বসিয়ে পুরো বস্তি ঘোরানো হয় এবং তাকে সে গরুর সঙ্গে বিয়ে দেওয়া হয়। গরুর সঙ্গে বিয়ে দিলে সে শুদ্ধ হয়। এরপর তাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। উনি তখন জানতে চাইলেন, আপনাদের এখানে এই রীতিটি কি শুধু মেয়েদের জন্যই? লোকটি বলল, হ্যাঁ, এই নিয়মটি শুধু মেয়েদের জন্যই। কেননা আমাদের এখানে মানা হয় যে যদি কোনো মেয়েকে কোনো ছেলের সঙ্গে সরাসরি বিয়ে দিয়ে দেওয়া হয় তবে সে ছেলেটি মারা যাবে। আমরা ছেলেটির জীবন বাঁচাতে মেয়েটিকে গরুর সঙ্গে বিয়ে দিয়ে তাকে শুদ্ধ করে নেই। অলি বলেন, আমি তো এই ঘটনা শুনে অবাক হলাম যে একটা মেয়েকে আপনারা একটি গরুর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন। এত করে লোকটি রেগে গেল এবং বলল, আপনার তো অনেক প্রশ্ন করার স্বভাব, চলুন আপনাকে আমাদের বস্তির সর্দারের কাছে নিয়ে যাই। লোকটি তার হাত ধরে তাকে সর্দারের কাছে নিয়ে গেল। মেয়েটি অলিকে দেখে গরুটিকে থামিয়ে দিল এবং সেই লোকটিকে ভালো করে দেখতে লাগলো। মেয়েটি ভালো করে তাকিয়ে দেখল লোকটির জামা কাপড় ছেঁড়া। তাই সে সর্দারকে বলল, বাবা, একে আজকের দিনে তিনি এই ছেঁড়া কাপড় পরে কি করছেন? বিয়েটা সর্দারের মেয়ের ছিল। সেই লোকটিকে দেখে বলল, আপনি কে? এখানে কি করছেন? আপনার পরিচয় দিন। লোকটি বলল, আমি একজন ফকির। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলমান কথাটা বলতে দেরি আর সর্দার রেগে গিয়ে বলল, আমাদের এই বস্তিতে কোনো মুসলমানের আগমন নিষিদ্ধ। কোনো মুসলমান যদি এখানে এসে পড়ে তাহলে আমরা তাকে মেরে ফেলি। তুমি কি করে আমাদের সামনে এখানে এসে পৌঁছালে? অলি বলে, আমি তো সফরে বের হয়েছিলাম। পথিমধ্যে আমি এখানে বিরতি নেওয়ার জন্য দাঁড়ালাম। তখন আমি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আপনার মেয়েটি কনের সাজে গরুর পিঠের উপর বসে আছে। সর্দার বলল, এটা আমাদের এখানকার নিয়ম। যদি কোনো মেয়েকে আগে একটি গরুর সঙ্গে বিয়ে দেওয়া হয় তবে তার স্বামী 100 বছর পর্যন্ত বাঁচবে, আর 100 বছর পর্যন্ত সে সর্দার থাকবে। উনি সর্দারকে বললেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা প্রশ্ন করি। সর্দার বলল, বলো। আল্লাহর অলি বললেন, আমাদের যে রব তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের সকলের জন্ম মৃত্যু তার হাতেই। প্রত্যেকেই তার হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছে,
কেউ কম সময় বাঁচে তো কেউ বেশি, সবই তার কুদরতের ব্যাপার। আপনি কিভাবে একটি গরুর সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার মেয়ের স্বামীর আয়ু বৃদ্ধি করবেন? মেয়েটি তখন বলল, আমরা বছরের পর বছর ধরে এই নিয়ম পালন করে আসছি। উনি বললেন, এটা তোমাদের বিভ্রান্তি। তোমাদের আমি বললাম না যে আমাদের যিনি রব তিনি আমাদের সকলকে তৈরি করেছেন, আমাদের শুধু তার উপর বিশ্বাস রাখা উচিত। মেয়েটি এবার বলে ওঠে, আমি তোমাদের রবকে মানি না, কে তোমাদের রব? এ কথা বলে তারা মজা করতে লাগলো। অলি বললেন, আমার রব যে কোনো সময় যা চায় তাই করতে পারেন। তিনি চাইলে এখনই তোমার এই বেয়াদবির সাজা দিতে পারেন। এটা শুনে ওই মেয়েটি আরও জোরে জোরে বলে, কোথায় কোথায় তোমার রব? আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি আমাকে তার নিশানা দেখাতে পারবে? অলি বলল, এটি আমার অজ্ঞাত নেই, তবে আমার আল্লাহ তোমাদের সকলের উপর অনেক রহমত করেন, আবার তাকে অমান্য করলে সাজাও দেন। তখন সর্দার বললেন, তোমরা কে আছো? ওকে ধরো, ও আমার মেয়েকে কি কি যেন বলছে, ওকে বেঁধে ফেলো। আগে আমার মেয়ের বিয়ে এই গরুর সঙ্গে হয়ে যাক, এরপর আমি দেখছি কি করা যায়। অলিকে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বাঁধা হয়, তাকে অনেক কষ্ট দেওয়া হয়, তাও তিনি তাদের বিরুদ্ধে কিছু বলেন না, কাউকে অভিশাপও দিলেন না, শুধু আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। এরপর সে মনে মনে দোয়া করল যে, হ্যাঁ আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো, তুমি কে তা তুমি জানিয়ে দাও, এদেরকে তোমার কোনো নিশানা দেখিয়ে দাও। যেই সে দোয়া করল, হঠাৎ করে সবাই একটি আওয়াজ শুনতে পেল। চোখ খুলে দেখল, যেই জায়গায় সে মেয়েটি গরুর উপরে বসেছিল সেখানে একটি হট্টগোল। লোকজন সেখানে বলাবলি করছে মেয়েটার সঙ্গে খুব খারাপ কিছু হয়ে গেল। এটা সর্দারের মেয়ে গরু হয়ে গিয়েছিল, তার মাথায় দুটি শিং গজিয়েছিল এবং মুখটি গরুর মতো হয়ে গিয়েছিল। এ দৃশ্য দেখে বুজুর্গ লোকটি ইস্তেগফার পড়তে লাগলো। এদিকে সর্দার বলতে লাগলো, আমার মেয়ের কি হলো? মেয়ে তুমি কথা বলো। মেয়েটি কিছু বলতে পারছিল না, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। সে তো জানে এমনটা কেন হয়েছে, সে শুধু মাথা নিচু করে কেঁদে চলেছিল। এরপর বস্তির সবচেয়ে বিজ্ঞ লোকটিকে ডেকে আনা হয়। তাকে সমস্ত ঘটনা খুলে বলা হলে সে বলল, আমার মনে হয় এই সব সেই ফকির লোকটির মনে কষ্ট দেওয়ার কারণেই হয়েছে। সর্দার অবাক হয়ে বলল, আপনি এটা কিভাবে বলতে পারলেন? লোকটি বলল, আমি পড়েছি যে যদি কোনো ফকিরের মনে কষ্ট দেওয়া হয় তাহলে গজব পড়ে। তিনি নিশ্চয়ই অনেক আমল করেন, তোমরা ওনার মনে কষ্ট দিয়েছ, তাই এমনটা হয়েছে। সর্দার সিপাহীদের হুকুম দিলেন, যাও সে বুজুর্গ ব্যক্তিকে মুক্ত করে আমার কাছে নিয়ে এসো। এরপর আল্লাহর ওলিকে সর্দারের সামনে হাজির করা হয়। সেই মেয়েটি অনুতপ্ত ছিল, সে মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দিচ্ছিল। সর্দার তাকে বলল, আপনি যে বদদোয়া দিয়েছেন তা ফিরিয়ে নিন। আমি ওর আচরণের জন্য ক্ষমা চাইছি। সে আপনার সঙ্গে দুর্বল ব্যবহার করেছে। আপনি যদি চান তবে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি, আমার একমাত্র মেয়েকে আপনি ঠিক করে দিন। বলে বললেন, আমি ওকে কোনো প্রকার বদদোয়া দিইনি, আমি শুধু দোয়া করেছিলাম যেন আল্লাহ আপনার এবং আমার এই অবস্থার উপর রহম করেন। আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা তোমাদের ভুল ধারণা, তোমরা মানুষের সঙ্গে গরুর বিয়ে দিও না। সর্দার বলল, আপনি আমার মেয়েকে ঠিক করে দিন, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। উনি বললেন, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি, ক্ষমা করা আর না করা তো আল্লাহর ব্যাপার। এরপর সে 2 রাকাত নফল নামাজ আদায় করল এবং দোয়া করল, হে আল্লাহ, তুমি তোমার নিদর্শন এদেরকে দেখিয়ে দিয়েছ, তোমার কুদরতের নিশানা এরা দেখতে পেয়েছে। তুমি তো অসীম করুণাময়, ক্ষমাকারী, তুমি ক্ষমা করে তোমার নিদর্শন দেখাও। দোয়া করতে দেরি আর মেয়েটি তার আসল রূপে ফিরে এলো। সবাই খুশিতে চিৎকার করে উঠল। সর্দার খুশিতে মেয়েটিকে গলায় জড়িয়ে ধরল। খুশি হয়ে অলিকে বলল, আজ আপনার জন্য আমার মেয়ে আবার ঠিক হয়ে গিয়েছে। আমি চাই আজকের দিনে আপনার হাতে
আমি এবং আমার এই গোটা বস্তির সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে সেই মেয়েটি যার বিয়ে একটি গরুর সঙ্গে হওয়ার কথা ছিল তার সঙ্গে সরাসরি একটা ছেলের বিয়ে হয়ে গেল। মেয়েটি বুজুর্গের কাছে এসে বলল, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, নাফরমানি করেছি, তার জন্য আমি আসলেই অনুতপ্ত, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর ওলি গোটা বস্তির মানুষকে মুসলমান হওয়ার তালিম দিলেন, তাদের সকলকে শিখালেন কী করে ওযু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। এইভাবে সে এক সপ্তাহ সেই বস্তিতে ছিল এবং সবাইকে শিক্ষা দিয়েছিল। আমরা দেখলাম যে আল্লাহর ওলির বা যদি কোনো বিধর্মী জায়গাতেও পড়ে তাকে আল্লাহ তাআলা বরকত দান করেন। তিনি যদি বেঈমানদের মাঝেও চলে যান তাহলে আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেন। সে যদি নাফরমান মানুষের মাঝে চলে আসে তবে আল্লাহ তাআলা তার বদৌলতে সবাইকে তওবা করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর বর্ণনায় অহংকার অনেক বড় গুনাহ। অহংকারের মাধ্যমেই সংগঠিত হয়েছিল দুনিয়ার প্রথম পাপ। শয়তানের অনুসরণে যে বা যারা অহংকার করবে তারাও বড় গুনাহগার, যা আল্লাহ তাআলা সহ্য করেন না। মানুষের যে সব কাজে কবিরা গুনাহ হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হলো অহংকার। বুঝে না বুঝে অনেকে বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করে থাকে, অথচ অহংকার পতনের মূল। আল্লাহ তাআলা সব ফেরেশতাকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেও অহংকার বশত ইবলিস তা অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল, আর সেটিই ছিল দুনিয়ার প্রথম পাপ। সে কারণে ইসলামে অহংকার সবচেয়ে বড় গুনাহের একটি। কোরআন সুন্নাহর একাধিক স্থানে বড় বড় গুনাহের কথা উল্লেখিত রয়েছে। তুলে ধরা হয়েছে অহংকারের ক্ষতি ও শাস্তি। মানুষ যাতে অহংকারের মতো জঘন্য গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখতে পারে তাই কোরআন সুন্নাহয় বর্ণিত অহংকার সম্পর্কিত আয়াত ও হাদিসে ঘোষিত তথ্যগুলো তুলে ধরা হলো, যেখানে রয়েছে অহংকারের কঠোর পরিণাম ও শাস্তির বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। যারা আল্লাহ তাআলার দাসত্বকে লজ্জাবোধ করবে কিংবা আল্লাহকে প্রভু বলে মেনে নিতে অহংকার করবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালাম ও ফেরেশতাদের উদাহরণ উল্লেখ করে ঘোষণা দেন, মাসিহ ঈসা আল্লাহর বান্দা হবেন, তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও আল্লাহর দাসত্ব করবে, তাদেরও লজ্জাবোধ নেই। বস্তুত যারা আল্লাহর দাসত্ববোধকে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে তিনি তাদের সবাইকে পরকালে নিজের কাছে সমবেত করবেন। অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং স্বীয় অনুগ্রহে আরও বেশি দেবেন। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক শাস্তি। আল্লাহকে ছাড়া তারা কোনো সাহায্যকারী ও সমর্থক পাবে না। অহংকার বশত যদি কেউ আল্লাহর নির্দেশ অমান্য করে তবে সেই ব্যক্তি অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবে। যেমনিভাবে ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল, আল্লাহ পাক সে কথা উল্লেখ করে বলেন, এবং যখন আমি হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের ব্যাপারে মুমিন বান্দাকে সতর্ক করেছেন। তিনি তার উম্মতকে হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছেন কারা হবে জাহান্নামী। হাদিসে পাকে এসেছে, হযরত হারিসা ইবনে ওয়াব খোজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে জানাবো না? তারা হলো ওই সব লোক যারা অসহায় এবং যাদের তুচ্ছ মনে করা হয়। তারা যদি আল্লাহর নামে শপথ করে তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে জানাবো না? তারা হলো
কর্কশ স্বভাবের অহংকারী, শক্ত হৃদয়ের অহংকারী এবং অহংকারী। কোরআন সুন্নাহর আলোকে যেসব কাজে মানুষ দোষী সাব্যস্ত হয় কিংবা দোষের কারণে শাস্তির ঘোষণা পেয়ে থাকে, ইসলামী শরীয়তে সেসব কাজ কবিরা বা বড় গুনাহ হিসেবে সাব্যস্ত। তার মধ্যে অহংকার অন্যতম একটি। অহংকারের কারণে ইবলিস বিতাড়িত হয়েছিল জান্নাত থেকে। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করতে গিয়ে অহংকারের অপরাধের কথা সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুই এখান থেকে নেমে যা, তোর জন্য এই অবকাশ নেই যে তুই এখানে অহংকার করবি, সুতরাং বের হয়ে যা, তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। অহংকার মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে, যে কারণে আল্লাহ পাক অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ পাক এরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাক কোনো অদ্ভুত অহংকারীকে পছন্দ করেন না। হাদিসে কুদসিতে এসেছে, এই চাদর ধরে যারা টানাটানি করে আল্লাহ পাক তা সহ্য করেন না। অহংকারীকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপের ঘোষণা দিয়েছেন। তাই মানুষের উচিত অহংকারের মতো বড় পাপ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, আল্লাহ পাক বলেন, বরত্ব আমার চাদর এবং মহত্ব আমার ইয়ার লুঙ্গি। কেউ যদি এ দুটির কোনো একটির ব্যাপারে আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যেহেতু অহংকার জান্নাতের অন্তরায়, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, তাই মুমিন মুসলমানের অহংকার মুক্ত থাকা জরুরি। হাদিসে এসেছে, যার অন্তরে এক জাররা অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তিও বড় গুনাহগার, কারণ শয়তানের প্রথম অপরাধী ছিল অহংকার। সুতরাং যে ব্যক্তি অহংকার করল, সে নিজেকে শয়তানের করা প্রথম গুনাহটি করে নিজেকে শয়তানের সমান অপরাধী করে নিল। নাউজুবিল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম অহংকারের মতো জঘন্য গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। অহংকার মুক্ত থাকতে এই দোয়াটি বেশি বেশি করা, হে আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা আমাদের নফসের ওপর অত্যাচার করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর ঘোষণা অনুযায়ী ইহকাল ও পরকালের সফল জীবন লাভের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।